ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার দায় ছাত্রলীগকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। মঙ্গলবার দিনগত রাত 2:30টার দিকে ঢাবির অমর একুশে হলের সামনে অবস্থান থেকে তিনি এই মন্তব্য করেন। সার্জিস আলম বলেন, আজকে আমাদের বিক্ষোভ মিছিল ছিল। মিছিলটি হলপাড়া হয়ে শহীদ মিনার যাওয়ার কথা ছিল, কিন্তু এরই মধ্যে আমরা শুনতে পাই বিজয় ৭১ হলে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। এদিকে ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাত 2:30টা পর্যন্ত অমর একুশে হলের শিক্ষার্থীরা হলের সামনে অবস্থান করছেন। তারা জানিয়েছেন, যে কোনো মুহূর্তে ছাত্রলীগ নেতার উপর হামলা করতে পারে, এমন আশঙ্কায় তারা সেখানে অবস্থান করছেন। এই দায় ছাত্রলীগকে নিতে হবে এবং এটার জন্য শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো জাতির কাছে ছাত্রলীগের ক্ষমা চাইতে হবে। ছাত্রলীগের ইতিহাসে এটি একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে সারা জীবন থাকবে। যে ছাত্রলীগের কথা আমরা বলে থাকতাম আগে, যে বঙ্গবন্ধুর হাতে আমরা এখন আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে বর্তমান ছাত্রলীগ যে কাজগুলো আজকে করেছে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, পুরো বাংলাদেশে এই ছাত্রলীগ, আমার মনে হয় যে ছাত্রলীগের নামে বা ইতিহাসের যে একটি জায়গা, সেটিকে চুনকালি মাখিয়ে দিয়েছে আজকে। এবং এই চুনকালিগুলো মাখিয়েছে আমার বোনের সম্ভবের উপর দিয়ে, আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।